ইন্নাল হামদালিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি নাসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমলটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যে কোনো আমল করব, আমলের শুরুতেই রাসূলের শানে দুরূদ পড়তে হবে। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যে বেশি বেশি দুরূদ পড়ে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আবার ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন যে বেশি বেশি ইস্তেগফার পড়ে, তওবা করে। তো সম্মানিত বন্ধুগণ, আপনি যে কোনো দোয়া করবেন, যে কোনো আমল করবেন, আমলের শুরুতে দুরূদ শরীফ এবং শেষেও দুরূদ শরীফ। তখন এই আমলটা একটা প্যাকেট হবে, প্যাকেট হয়ে আল্লাহর দরবারে পৌঁছবে। আপনি কোনো আমলের শুরুতে অথবা শেষে কোনো দুরূদ শরীফ পড়লেন না, এই আমলটা আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর দরবারে পৌঁছবে না। যখন আপনি এই আমলটার শুরুতে শেষে যখন দুরূদ শরীফ পাঠ করবেন, তখন কিন্তু এই আমলটা আল্লাহর দরবারে পৌঁছবে। কারণ আপনি যে কোনো আমল করেন না কেন, আল্লাহর রাসূলের সুন্নতের বাইরে যদি কোনো আমল করেন, ওই আমল গ্রহণযোগ্য হয় না আল্লাহর দরবারে। কারণ হচ্ছে আল্লাহর রাসূল যে তরিকা বাতলাই দিয়েছেন, যে তরিকা নিয়ম পদ্ধতি শিখেছেন, ওই তরিকা এবং নিয়ম পদ্ধতি মেনেই আপনাকে আমলগুলো করতে হবে। তো আজকে যে আমলটা দেব, প্রিয় নবীর শাফায়েত লাভ। সম্মানিত বন্ধুগণ, দেখেন, আমরা যদি বেশি থেকে বেশি এই আমলটা করতে পারি, আল্লাহর রাসূলের শাফায়েত লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায়। এই আমলটা ইখলাসের সাথে করতে হবে। মনের মধ্যে এই ইখলাস থাকতে হবে, নিয়াত থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই আল্লাহর রাসূলের শাফায়াত আমার জন্য নসিব করবেন। এই বিশ্বাস আশা রেখে আমরা যখন এই আমলটা করতে থাকব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর ফায়দা এবং শাফায়েত লাভ এর অর্জন করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। কিন্তু ইখলাস থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহর রাসূলের সুন্নতের প্রতি যত্নবান হইতে হবে। যখন আল্লাহর রাসূলের সুন্নতের প্রতি যত্নবান এবং আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি একীন বিশ্বাস নিয়ে আমরা আমলগুলো করব, অবশ্যই আমাকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের শাফায়েত হয়তোবা নসিব করাইতে পারেন। তো ইখলাস থাকতে হবে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে রাসূলের শাফায়েত লাভ করাইবেন ইনশাআল্লাহ। তো আমি এই দোয়াটা স্ক্রিনে দিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা দেখে ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করে এই দোয়াটা বেশি বেশি করবেন। সম্মানিত বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।